আসসালামু আলাইকুম। তুবাস মাম কিচেনে সবাইকে আরও একবার স্বাগতম। তুবাস মাম কিচেনে আজকের পর্বে আপনাদের জন্য থাকছে রুই মাছের রেসিপি। শীতের সময় সব রকমের মাছ খেতে অনেক বেশি ভালো লাগে। আজকে আমি আপনাদের সাথে টমেটো দিয়ে রুই মাছ রান্নাটা শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিন টমেটো দিয়ে রুই মাছটা কিভাবে রান্না করতে হয়। প্রথমে মাছটা কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ আর দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়া। তারপর এগুলোকে হাত দিয়ে খুব ভালোভাবে মাছের সাথে মাখিয়ে নিব। মাছের সাথে হলুদ লবণটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেলে এটা একপাশে রেখে দিয়ে চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেলটা সামান্য একটু গরম হলে এখানে মাছগুলো দিয়ে দিব। তেলটা মোটামুটিভাবে গরম হয়ে গেছে। এখন আমি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। মাছের এক সাইডটা অল্প কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর উল্টিয়ে দিয়ে অপর সাইডটা ফ্রাই করে নিব। অনেকে আছে মাছটা হালকা করে ভেজে রান্না করে, আবার অনেকে আছে মাছটা ডিপ ফ্রাই করে। তো আপনারা যে যেমনটা পছন্দ করেন সেভাবে মাছটা ভেজে নেবেন। তবে আমার কাছে মনে হয় টমেটো দিয়ে মাছটা রান্না করলে মাছটা একটু বেশি ফ্রাই করে নিলে খেতে ভালো লাগে। এর জন্য আমি মাছটা একটু লাল করে ফ্রাই করে নিব। মাছটা ফ্রাই করা ডান। এখন আমি মাছগুলো তেল ঝরিয়ে একটা একটা করে উঠিয়ে নিব। আসলে মাছ ফ্রাই করাটা নর্মাল একটা বিষয়, এখানে বলার কিছু নেই। আপনারা যে যেভাবে মাছটা ফ্রাই করে থাকেন সেভাবে ফ্রাই করে নেবেন। তারপর মাছটা উঠিয়ে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পেঁয়াজ কুচি আর কয়েকটা মরিচ। পেঁয়াজটা যতক্ষণ না ব্রাউন কালার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত এটা নেড়ে নেড়ে ফ্রাই করে নিতে হবে। পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা পেস্ট আর 1 টেবিল চামচ রসুন পেস্ট। তারপর এই দুইটাকে একসাথে একটু সময় ভুনে নিতে হবে। কিছুক্ষণ ভুনা হয়ে গেলে এখানে দিয়ে দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদমতো লবণ আর জিরা গুঁড়া। তারপরে এগুলোকে একসাথে আবার খুব ভালোভাবে ভুনে নিতে হবে। মশলাটা কিছুক্ষণ নেড়ে ভুনে নেওয়ার পর এখানে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। তারপর পানির সাথে এগুলো নেড়ে খুব ভালোভাবে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিব। মশলাটা কষানোর সময় ঢাকনা দিয়ে ঢেকে মশলাটা কষিয়ে নিলে দেখবেন মশলাটা অর্থাৎ পেঁয়াজটা খুব ভালোভাবে সেদ্ধ হয়েছে, তাহলে তরকারিটা খেতে ভালো লাগবে। আর যে কোনো রান্নার সময় মশলাটা কষানোর সময় যখন দেখবেন তেলটা ছেড়ে ছেড়ে আসছে বা ভেসে আসছে বা মশলা থেকে তেলটা সেপারেট হয়ে আসছে, তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। আর এখন এখানে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। তারপরে এটাকে আরও কিছুক্ষণ রান্না করে নিব, তাহলে টমেটোটা হালকা সেদ্ধ হয়ে যাবে। কিছুক্ষণ রান্না করে নিলে টমেটোটা মোটামুটি সেদ্ধ হয়ে আসবে। তখন এখানে দিয়ে দিব ঝোলের জন্য পানি। এখানে আমি ঝোলের পরিমাণটা একটু বেশি করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ঝোলের পরিমাণটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। শীতের সময় কিন্তু মাছের ঝোল বা যে কোনো সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে। পানিটা মশলার সাথে নেড়ে চেড়ে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এখানে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তারপর মাছটা অল্প কিছুক্ষণ রান্না করে নিলে আমাদের তরকারিটা তৈরি হয়ে যাবে। এই সময় আপনারা চাইলে ধনিয়া পাতাটা অ্যাড করতে পারেন, তবে আজকে আমি ধনিয়া পাতাটা স্কিপ করেছি। আপনারা চাইলে দিয়ে দিতে পারেন। অনেক নতুন রাঁধুনি আছেন বা ব্যাচেলার বা প্রবাসী ভাইয়ারা, আপনারা যারা পারফেক্টভাবে মাছের ঝোলটা রান্না করতে পারেন না, আজকে আপনাদের জন্য এই রেসিপিটা। খুব সহজভাবে আপনারা বাসায় এই মাছটা পারফেক্টভাবে রান্না করতে পারবেন। যারা সহজ রেসিপি পছন্দ করেন, আশা করছি আজকের রেসিপিটিও তাদের কাছে ভালো লেগেছে। আমার মাছ রান্নাটা কমপ্লিট। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। মাছটা দেখেই মনে হচ্ছে মাছটা অনেক বেশি টেস্টি হয়েছে। তো আজকের রেসিপিটি যাদের ভালো লেগেছে তারা প্লিজ একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর এরকম সহজ সহজ রেসিপি পেতে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারাও প্লিজ একটি ফলো দিয়ে পাশে থাকবেন। যারা অলরেডি ফলো দিয়ে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।